বনে বনে কাশফুলের দোলা জানিয়ে দিচ্ছে শরৎ এসেছে, আর আমাদের চারপাশের উৎসব মুখরতা জানান দিচ্ছে এসেছে শারদীয় দুর্গোৎসব। আপনাদের সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। এই উৎসবের আনন্দ ও আমেজ আপনাদের সবার সাথে ভাগ করে নিতে আজকের এই চিত্ত আনন্দে অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশেষ কিছু আমন্ত্রিত অতিথি, যারা প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে অত্যন্ত সফল। চলুন প্রিয় দর্শক, আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই রয়েছেন বিশিষ্ট আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়, এরপর রয়েছেন অভিনেতা প্রাণ রায় এবং আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার। কেমন আছেন এবং কেমন লাগছে এই যে দুর্গোৎসবের আমেজ? শরৎ এলেই তো এই দুর্গা পূজার কথা মনে পড়ে। আকাশ, মেঘ, কাটা কাটা মেঘ, সাদা সাদা মেঘ, তারপরে কাশ, এই সব কিছু মিলে মানে চারিদিকেই একটা আনন্দের একটা রেশ, ঢাকের বাড়ি। সেই জন্য এই সময়টা একটা অন্যরকম একটা আমেজ নিয়ে আসে। প্রাণদার কাছে জানতে চাইবো, মানে এই সিজনটা যখন আসে তখন আগে তো ছোটবেলা থেকে খুবই উৎসুক থাকতাম যে কবে প্রতিমা তৈরি শুরু হবে, কবে পূজা শুরু হবে। আর এখন হচ্ছে সিজনটা আসলে ক্যামেরা, যেহেতু ক্যামেরার সামনে থাকি, ক্যামেরার ফুটেজ দেখলেই বুঝি যে এখন সিজনটা আসলে অনেক সুন্দর, আকাশগুলি সুন্দর রং, তারপরে অনেক শুটিং হচ্ছে কাশফুলের মধ্যে। জয় ভাই কি বলবেন? আমার কাছে ব্যাপারটা হচ্ছে উৎসবটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে আমার কাছে এই সময়ের বা এই উৎসবের আমার পুজোর সবচেয়ে ভালো লাগার যে অংশটা, এটা পূজার ছুটির কিছুদিন পরে হয়। বন্ধুরা বাড়ি যায়, আসার সময় নাড়ু নিয়ে আসে। আমরা জানলাম আপনাদের কেমন লাগছে উৎসবের এরকম আনন্দ ঘন পরিবেশে। তো আমাদের যারা দর্শকরা আছেন আমাদের সাথে, তারা কি অনুভব করছেন সেটা নিয়ে আমাদের ছোট্ট একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। এবারে চলুন আমরা একটু প্যাকেজটা দেখে নিই। আমরা কিন্তু দেখলাম যে কি সুন্দর একটা উৎসব মুখর এবং সাজ সাজ রব চারদিকে। পুজোর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শপিং, মানে কেনাকাটা। যে কোনো উৎসবে আমার মনে হয় নতুন কাপড় চোপড়। তো এবার আপনাদের কাছে শুনবো যে এই উৎসবকে কেন্দ্র করে যে কেনাকাটা, সেটার অভিজ্ঞতা কিছু। আমার মনে হয় প্রাণদা কিছু বলতে যাচ্ছে। ছোটবেলার অভিজ্ঞতা একরকম আর এখনকার একরকম। ছোটবেলাতে হতো যে ধরুন অনেক আগে থেকে বায়না শুরু হতো, বা ধরুন 6-7 মাস আগে থেকেই প্ল্যানিং চলতো যে এবারে কোন কালারের কাপড় বানাবো বা কি কাপড় বানাবো। বন্ধুদের সাথে প্ল্যান করা হতো যে আমি তো এটা বানাচ্ছি, তুই এটা বানা। একবার তো মনেই পড়ে যে আমরা 5 বন্ধু মিলে প্ল্যান করলাম আমরা একই রকম কাপড় বানাবো, এবং তৈরি করে যখন বেরোলাম রাস্তায়, তারপর আমরা শখ করে স্টুডিওতে গিয়ে একটা ছবিও তুললাম, এবং এখন দেখলে আমরা হাসি। আচ্ছা, আগের কথা যখন আসলো তাহলে একটু ভাস্বর কাকার কাছে যাই, মানে একটু আরেকটু আগে যাই। তখনকার সময় ফুল শার্ট বলা হতো এক ধরনের। এখানে কলার, তারপরে একটু এখান থেকে এইভাবে নামানো, একটু লম্বা করে। কি কোনো চিত্রনায়ক বা কারোর স্টাইল ছিল? তখন কিন্তু এই চক্কর বক্কর, তারপরে ছাপ ছুপ, এইসব কিন্তু তখন এক কালার, যে কোনো একটা কালারের ভালো ভালো কালার থাকতো, কিন্তু সব। আর তারপরে আমাদের যখন স্কুল গোয়িং যখন ছিলাম, তখন হাফ প্যান্ট, তার সাথে হাফ প্যান্ট একটা। হ্যাঁ, কিন্তু আমি মানে যারা একটু বড় তাদের কাছে শুনেছি যে যারা হাফ প্যান্ট পরে তাদের একটা খুব আগ্রহ থাকতো যে ফুল প্যান্ট, এবার আমি একটা ফুল প্যান্ট। মানে একটু আগে দেখা যেত ডিমান্ডটা প্যান্ট না, আমাদের 4-5 বছর পরে হয়তো হাফ প্যান্ট। আপনার কথার সূত্র ধরে একটু জয় ভাইয়ের কাছে যাব। মানে ভাস্বর কাকা যেটা বললেন পুরনো দিনের কথা, যে যখন সারা বছর আমরা জামা কাপড় কিনছি না, উৎসবকে কেন্দ্র করেই নতুন জামা, এবং সেটার একটা আনন্দ। কিন্তু আপনাদের সময় বা আমাদের সময় এসে আমরা কিন্তু সারা বছরই কিনছি, তারপরেও উৎসবে এই না যে আমরা অকেশনে কিনছি না। হ্যাঁ, কিনছি না। এবং মানে এই উৎসবের শপিংটা যেমন আমার ক্ষেত্রে যেটা হয়,
যেমন ঈদে তো একটা ইয়ে থাকি আলাদা, কাপড় চোপড় কেনা হয়। আমি কিন্তু পুজোতেও ড্রেস পাই, মানে পেয়েছি। আগে উৎসবগুলি ছিল সব ঘরোয়া, এখন মানে অনেক লোক, এবং এখন হিন্দু মুসলমান আর বিভেদটা মানে আলাদা করার অনেকটা কিছু কমে নেই। গেছে, অনেকটা এখন মিডিয়ার কারণে। মিলিত এখন। ব্যাপারটা আসলে এখন ওই ফেস্টিভ্যালটা সবাই মিলে উদযাপন করাটাই আসলে। এবং ফেস্টিভ্যালের অংশগ্রহণ, শপিং এর একটা কিন্তু খুব ট্রেডিশনাল একটা প্যাটার্ন আছে, যে পুজো মানেই একটা বেনারসি শাড়ি বা ট্রেডিশনাল একটা শাড়ি। তো এরকমই এক ধরনের আবদারকে কেন্দ্র করে একটা নাচ আমরা ধারণ করেছি এই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে। তাহলে আমরা এবার একটু সেই নাচটা দেখে নেব। চলুন দেখি বেনারসি শাড়ির আবদার নিয়ে পুজোকে কেন্দ্র করে একটা নাচ। এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে, নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেব গলায় দড়ি রে।
যে জাদু তোমার রূপে জুড়াই দুটি চোখ সরি সরি ধরে মাখো বুকে লাগে সুখ সেই সুখে আমরা সুখী আছি আমরা বেশ ভালোবাসি তো মাটির ভালোবাসার টানে সুরেশ খাঁটি সরিষার তেল অর্ণপূর্ণা অয়েল মিল। আরাম আরাম চাই আরাম উঠতে বসতে চলতে ফিরতে আরাম আরাম চাই আরাম ঘুমে বা ঘুরতে ফিরতে আরাম আরাম চাই শুধু আরাম চাই রাতে আরাম চাই দিনে আরাম চাই বেঙ্গল ফোম আরাম রাত দিন কেমন জানো টেস্ট পাচ্ছিস নাই তো? হেই কি কয়? আমি সস ছাড়া ফাস্ট ফুডে জমা না, এটা তো বস আপনি নিজেও জানেন। এরপর উল্টা পুল্টা সস দিলে ডায়লগ তো শুনবেনি। নে দিয়াই সিঙ্গারা সমুচা বার্গার চিকেন ফ্রাই আর পিজা আহমেদ সসের সাথে তাজা টমেটো থেকে তৈরি আহমেদ সসে কোনো রং ও প্রিজারভেটিভ নেই। উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। এই যে জাদু তোমার রূপে জুড়াই দুটি চোখ সরি সরি ধরে মাখো বুকে লাগে সুখ সেই সুখে আমরা সুখী আছি আমরা বেশ ভালোবাসি তো মাটির ভালোবাসার টানে সুরেশ খাঁটি সরিষার তেল অর্ণপূর্ণা অয়েল মিল। বাংলাদেশ আমার বাংলাদেশ ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ সত্যি হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস এর ছোঁয়ায় কি যে সুখে রে যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসি বাংলাদেশ বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ আলোয় আলোয় হাসি বাংলাদেশ বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। এভাবে কি বন্ধুত্ব হয়? মেধা কাটাও, পাজল মেলাও, বন্ধু বাড়াও। এখন প্রতিটি মেরিডিয়ান চিকেন চিপসের সাথে পাচ্ছ পাজল কার্ড। বন্ধু হবে? উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। এই যে জাদু তোমার রূপে জুড়াই দুটি চোখ সরি সরি ধরে মাখো বুকে লাগে সুখ সেই সুখে আমরা সুখী আছি আমরা বেশ ভালোবাসি তো মাটির ভালোবাসার টানে সুরেশ খাঁটি সরিষার তেল অর্ণপূর্ণা অয়েল মিল। এখন 5টি অ্যাপল লেভেল ক্যারামেল ক্যান্ডির সাথে একটি স্পিন রোল ফ্রি। কালেক্ট করো স্পোর্টস এবং স্পেস সিরিজের সবগুলো জলদি। এই যে জাদু তোমার রূপে জুড়াই দুটি চোখ সরি সরি ধরে মাখো বুকে লাগে সুখ সেই সুখে আমরা সুখী আছি আমরা বেশ ভালোবাসি তো মাটির ভালোবাসার টানে সুরেশ খাঁটি সরিষার তেল অর্ণপূর্ণা অয়েল মিল। ফিরে এলাম বিরতির পর। প্রিয় দর্শক, যেমনটি আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের জমজমাট আলোচনা চলছিল শারদীয় দুর্গোৎসব নিয়ে। পুজোর আরেকটা যে আমি বলবো যে খুব বেশি আধ্যাত্মিক একটা দিক বা সাহিত্যকে কেন্দ্র করে পুজো সংখ্যা। আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে আগে পুজো সংখ্যা বের হতো, এখন আমাদের এখানেও পুজো সংখ্যা ঈদ সংখ্যা। ইনফ্যাক্ট পুজোর আমার কাছে সবচেয়ে কি বলবো সুন্দর এবং মানে লোভনীয় ব্যাপার ছিল হচ্ছে আনন্দ মেলার পুজো সংখ্যাটা। হ্যাঁ, ওখানে ছোটবেলায় একটা কাকা বাবু থাকতো, শীর্ষেন্দুর একটা উপন্যাস থাকতো,
পঞ্চপাণ্ডব থাকতো। এবং আমাদের দেশের অনেক লেখকদের লেখা কিন্তু সিলেক্ট হতো আনন্দমেলায়, সেটা আবার আলাদা করে খুলে দেখতাম যে কে কে আছে। এই প্রসঙ্গ যেহেতু আসলো, আমরা এখন একটা আবৃত্তি শুনবো। আমি পড়ছি। এবার শুধু চক্ষুদানের পালা, বোধন হবে দুর্গা মায়ের জ্বালা প্রদীপ জ্বালা। চক্ষু খুলে দুর্গা দেখেন একই, আশেপাশে যা আছে সব 100 ভাগী মেকি। ভক্তি শ্রদ্ধা কিছুই তো নেই বাকি, এখন শুধু মানির খেলা, মানের মানে ফাঁকি। মহিষাসুর একটা ছিল মোটে, এখন এরা কোত্থেকে সব দলে দলে জোটে। হচ্ছে কি সব দুর্গা বলেন হেঁকে, কাসর ঘন্টা ঢাকের বলে কণ্ঠ যে যায় ঢেকে। নাকি সুরে লক্ষ্মী বলেন ওমা, মাটির তলায় কারা নাকি পুঁতে গেছে বোমা। শুনে এসব কার্তিকেও বলে, থাক তোরা সব মায়ের সাথে, গেলাম আমি চলে। গণপতি সোটটি নেড়ে নেড়ে বলল হেসে ভাইকে এসে, বলেছিস তুই বেড়ে, এই না হলে দেব সেনাপতি, বোমার ভয়ে সটকে যাবি এমনি অবনতি। কার্তিকেও মুক্তি করে বাঁকা বলে, ঠাট্টা বোঝো না কো, মাথা এমন ফাঁকা। সরস্বতী এবার অস্ত্র হানে, হাঁটুর ভেতর বুদ্ধি তরি, সবাই সেটা জানে। ছেলে মেয়ের ঝগড়া শুনে উমা বলেন, একটু শান্তি দিনা, চোখ বুজে সব ঘুমা। একটু পরেই বোধন হবে যখন, দেখবি সবার জ্ঞানের চক্ষু উঠবে ফুটে তখন। বাহ, চমৎকার। এই উৎসবের সাথে কিন্তু আমাদের যে বাঙালিয়ানা, আমাদের সংস্কৃতি, এটার একটা ভীষণ যোগ আছে। এই বিষয়টা জয় ভাই কিভাবে দেখেন? এটা তো আসলে ঠিক, মানে সবচেয়ে বললাম যেটা সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে সার্বজনীন ভাবে আমরা যেভাবে উৎসবটা পালন করি, এটা হচ্ছে এটা সবচেয়ে সুন্দর দিক। মানে আনুষ্ঠানিকতাটা ধর্মীয় হলেও উদযাপনের ব্যাপারটা একদম, মানে উদযাপনটা আমরা যে একসাথে করি, এটা সবচেয়ে সুন্দর দিক। এবং মিউজিক, আমি যেহেতু গানের লোক, ওই ঢাক গান বাজনা চলছে, কীর্তন হচ্ছে, তো সবকিছু মিলে খুব ফেস্টিভ একটা জিনিস। যেরকম বললেন যে ঢাকের কথাটা, ঢাকের আওয়াজের মধ্যে কিন্তু চরম উন্মাদনা আছে না, মানে শুনলেই আর স্থির থাকা যায় না, ভেতরে যেন আকুপাকু করতে থাকে, বাইরে যাইবার। প্রাণদার এরকম কিছু অভিজ্ঞতা আছে নাকি? হ্যাঁ, তা তো আছে। আমাদের যেহেতু পূজা মণ্ডপের কাছাকাছি ছিল আমাদের বাড়িটা, ষষ্ঠী থেকে সন্ধ্যাবেলা থেকে যখন ঢাকের বাড়িটা শুনতাম, তখন যে মনটা মনে হতো যে সারাদিন ওইখানেই পড়ে থাকি। ঢাকের প্রসঙ্গ যখন আসলো, এটা নিয়ে আমরা একটা নাচ দেখবো এবার। প্রিয় দর্শক, চলুন আমরা দেখি ঢাক নিয়ে এবং ঢাকের যে আড়ম্বর এবং আনুষ্ঠানিকতা, এটা নিয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে আরেকটি নাচ। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দেবায় ক্ষমা ধাত্রী स्वाहा स्वधाय नमस्तुते। তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ।
জানাবো, মাকে জানাবো আজ আমারে মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষান হবে রে আজ, চলছে বরণ আরতি নাচ, ঢাই কোড়া কোড়ো ঢ্যাম কোড়া কোড়ো তোলে রে মাতন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। আমি পেয়েছি, ফিরে পেয়েছি কত দিনের পরে হাসি, তাই মনে হয়, শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা, আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। যে জাদু তোমার রূপে জুড়াই দুটি চোখ, সারি সারি ঘরে মাখা বুকে লাগে সুখ, সেই সুখে আমরা সুখী আছি আমরা বেশ, ভালোবাসি তো মাটির ভালোবাসার টানে সুরেশ খাঁটি সরিষার তেল, অর্ণপূর্ণা অয়েল মিল। কেন স্তব্ধতা? কার এত শক্তি রুখে বাতাসকে? তবে কেন আমার হৃদয়ের উত্তাল জোয়ারে ভেসে যাবে না সব? থামবো না কিছুতেই, কখনোই। টেলিটক 3G, বাঁধ ভেঙে দাও। অনেক রকম আচার সবচেয়ে মজাদার, টক টক ঝাল ঝাল কিছুক্ষণে সাবার, আহমেদ আচার স্বাদে। ঘাস ফড়িং এর মতো স্বপ্নের রঙিন ভুবন, কত রঙের নিজেকে রাঙাতে চাই। এলিট গোল্ড মেহেদির রং লোভ সামলানো যায় না। এলিট গোল্ড মেহেদি বাংলাদেশের সেরা মেহেদি। এই যে জাদু তোমার রূপে জুড়াই দুটি চোখ, সারি সারি ঘরে মাখা বুকে লাগে সুখ, সেই সুখে আমরা সুখী আছি আমরা বেশ, ভালোবাসি তো মাটির ভালোবাসার টানে সুরেশ খাঁটি সরিষার তেল, অর্ণপূর্ণা অয়েল মিল। উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। RFL রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। এখন
5টি অ্যালপেনলিবে ক্যারামেল ক্যান্ডির সাথে একটি স্পিন রোল ফ্রি। কালেক্ট করো স্পোর্টস এবং স্পেস সিরিজের সবগুলো জলদি। উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। এই যে জাদু তোমার রূপে জুড়াই দুটি চোখ, সারি সারি ঘরে মাখো বুকে লাগে সুখ, সেই সুখে আমরা সুখী আছি আমরা বেশ, ভালোবাসি তো মাটির ভালোবাসার টানে সুরেশ খাঁটি সরিষার তেল, অর্ণপূর্ণা অয়েল মিল। উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। একটি চৌবাচ্চায় 20 লিটার পানি ধরে, তাতে 3টি ছিদ্র করলে প্রতি মিনিটে 4.7 লিটার পানি বেরিয়ে আসে। চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি হতে কত সময় লাগবে? বলো বলো বলো, চৌবাচ্চায় ছিদ্র করার দরকার কি? ঠিক এমনই ক্লিয়ার কাট কথা গ্রামীণ ফোনের। 10 সেকেন্ড পালস, নো হিডেন চার্জ, মাত্র 5 পয়সা থেকে শুরু। আজই বেছে নিন আপনার পছন্দের ক্লিয়ার কাট প্যাকেজটি। গ্রামীণ ফোন। এই যে জাদু তোমার রূপে জুড়াই দুটি চোখ, সারি সারি ঘরে মাখো বুকে লাগে সুখ, সেই সুখে আমরা সুখী আছি আমরা বেশ, ভালোবাসি তো মাটির ভালোবাসার টানে সুরেশ খাঁটি সরিষার তেল, অর্ণপূর্ণা অয়েল মিল। খুব সুন্দর একটা নাচ দেখলাম আমরা ঢাক নিয়ে। আমার মনে হয় ভাস্কর কাকা কিছু বলতে চাচ্ছেন। এই গানের কথা যখন আসলো, নাচেরও গান, ছন্দ সবকিছু মিলিয়ে একটা নাচ গান ফেস্টিভিটিতে একটা অঙ্গ উৎসবের। তো আমার মনে আছে ছোটবেলায় আমরা গান শুনতাম, তখন কিন্তু এই কথায় কথায় এত অ্যালবাম বের হওয়া, এত গান, সারা বছর ধরে অ্যালবাম আমার 1 নম্বর 10 নম্বর বেরিয়ে যাচ্ছে, এটা ছিল না। কিন্তু তখন আমরা গান শুনতাম আকাশবাণীর থেকে, তখন পুজোর গান, পুজোর যত শিল্পী ছিল, এখনকার যত সেরা সেরা আছে, হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে, শ্যামল মিত্র থেকে শুরু করে, তরুণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, মানে সেরা সেরা অনেকেই এখন নেই, বেঁচে নেই, কিন্তু তাদের গান আছে এবং এই গানগুলো হচ্ছে চিরকাল থাকবে। এত চমৎকার সুর, এত চমৎকার গাওয়া। আচ্ছা, গানের কথা যখন এলো, গান এবং সুরের রাজ্যে বিচরণকারী মানুষ আমার পাশেই বসে আছে। আর কোনো কথা নাই, একটা গান শুনবো। আচ্ছা, আমি যে গানটা করছি এটা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা গান। ক্যাম্পাসে আমরা প্রচুর করেছি, অবশ্যই প্রাণদারাও করেছেন, তার আগেও করেছে, এরপরেও করবে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো